স্যার, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস রোগ নির্ণয়ের জন্য আসলে কি কি পরীক্ষা প্রয়োজন? এক্স-রে, এমআরআই বা অন্যান্য টেস্ট আসলে কতটা জরুরি? ধন্যবাদ। আসলে আমরা এক্ষেত্রে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন বা ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে বেশি প্রায়োরিটি দিই, যে রোগীর হিস্ট্রিটা কী, কী ধরনের কাজের সাথে জড়িত, এগুলো অনেক রিলেট করে। এরপরে আমরা ক্লিনিক্যালি কিছু টেস্ট করে থাকি, যেমন কিছু কম্প্রেশন ডিস্ট্রাকশন টেস্ট, তার জায়গাটাকে পালপেট করা, জায়গাটাকে লোকেট করা, যে কোথায় পেইন, ব্রেনে রেডিয়েশন আছে কিনা, এগুলো আমরা দেখি। এর পাশাপাশি কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে, কখনো কখনো আমরা এক্স-রে করতে বলি, কখনো এমআরআই করতে বলি, কখনো সিটি স্ক্যানের প্রয়োজন পড়ে। যেমন দেখা যায় এই একই ধরনের উপসর্গ আরও কিছু রোগে হতে পারে, যেমন সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের পরিবর্তে সেখানে সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস হতে পারে, সার্ভাইকাল ডিস্ক হার্নিয়েশন হতে পারে, বা অনেক সময় স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয়, একই ধরনের উপসর্গ দেখা দেয়। আবার কারো স্পাইনে টিবি, টিউমার, এই ধরনের সমস্যাও দেখা যেতে পারে। এই জন্য প্রাথমিক পর্যায়ে হয়তো আমরা এক্স-রে করতে বলি, কিন্তু রোগীদের যখন পেইনটা রেডিয়েট করে পিঠের দিকে যায়, হাতের দিকে চলে আসে, অনেক সময় হাতটা ঝিনঝিন, অবশ বা ভারী হয়ে আসে, সেক্ষেত্রে আমরা এক্স-রে দিয়েই নির্ণয় করতে পারি।